হ্যালো বন্ধুরা, আজকে চলে আসছি গাজীপুর সাফারি পার্কে। আজকে সাফারি পার্কে বিভিন্ন বিষয় আপনাদের মাঝে তুলে ধরব। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা সাফারি পার্কের সামনের অংশ। এখানে বিভিন্ন পিকনিক স্পট আছে, অনেক সুন্দর জায়গাটা। জায়গার স্পেস অনেক বেশি, এগুলো পিকনিক স্পট হিসেবে ব্যবহৃত হয়। কেউ চাইলে পিকনিকের আয়োজন করতে পারেন। পার্কে প্রবেশ করলাম। পার্কে প্রবেশ করেই এমন একটা সুন্দর ভিউ দেখলাম। আমরা ডান দিক দিয়ে ঢুকবো এবং আপনাদেরকে বিভিন্ন সুন্দর সুন্দর জিনিসগুলো দেখাবো। আমরা হাঁটছি, খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখছি। দুই পাশে সারি সারি গাছ, অনেক সুন্দর। আপনারা যারা ফটো তুলতে খুব পছন্দ করেন তারা এখানে দাঁড়িয়ে থেকে ফটো তুলতে পারবেন। অনেক সুন্দর সুন্দর ফটো আসবে। সবুজে ঘেরা সুন্দর একটা বাগানের মতন, অনেক সুন্দর। যারা ফটো তুলতে খুব পছন্দ করেন এগুলোতে দাঁড়ালে অনেক সুন্দর অসাধারণ ফটো আসবে। খুব সুন্দর সাজানো গোছানো। আমি ভিউগুলো আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। অনেক সুন্দর গাছে ফুল আসছে, কৃষ্ণচূড়ার ফুল ফুটেছে, দেখতে ভালোই লাগছে। রাস্তার চারিদিক দিয়ে সুন্দর করে গাছ সাজিয়ে লাগানো আছে এবং সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে। এটা হচ্ছে পার্কের অফিস রুম। কারো যদি কোনো অভিযোগ থাকে এখানে এসে কমপ্লেন করতে পারবেন। এটা হচ্ছে যারা বাঘ দেখতে, বাঘ, হরিণ, ভাল্লুক এগুলো দেখতে চান তারা এখান থেকে টিকিট করে নিয়ে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। আমি যেহেতু আগে একবার এসেছিলাম পরিবার নিয়ে, আমি এটা দেখেছি, তাই আমি ভিতরে যাচ্ছি না। এটা হচ্ছে পাখির জোন। বিভিন্ন আইটেমের পাখি আছে এখানে। যারা দেখতে চান এখানে টিকিট করবেন এবং পাখির রাজ্যে চলে যাবেন। অনেক সুন্দর সুন্দর পাখি আছে, আপনাদের বাচ্চাদের নিয়ে পাখিগুলো দেখাতে পারেন। এটা হচ্ছে কয়েকটা পাখির আইটেম আছে, প্রায় 3টা মতো। 3 জায়গাতে টিকিট করতে হয়। বিভিন্ন আইটেমের পাখি আছে, আপনারা দেখতে পারেন। সবুজে ঘেরা অনেক সুন্দর একটা জায়গা। যারা সবুজ পছন্দ করেন, গাছ পছন্দ করেন, প্রকৃতি পছন্দ করেন তাদের জন্য খুব ভালো লাগবে। এটা হচ্ছে জলহস্তি বেষ্টনী। এখানে আপনারা দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করলে জলহস্তির বিভিন্ন কার্যকলাপ দেখতে পারবেন। বাচ্চাদের দেখালে অনেক মজা পাবে। ওই যে আমরা দেখতে পাচ্ছি, আমি একটু জুম করে দেখাচ্ছি, জলহস্তিগুলো পানিতে ডুবছে। দেখা যাচ্ছে হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে গেছিলাম, তাই একটু বসলাম। আর যেমনই বসেছি তেমনই দেখা হয়ে গেল একটা দোয়েল পাখির সাথে। সাথে সাথে তাকে ক্যামেরা বন্দি করলাম, ভালোই লাগলো। এটা
হচ্ছে খাবার, কিছু আইটেম আছে এখানে, ওখানে যে আপনারা খাবার কিনতে পারেন। এখানে আরেকটা পাখির রাজ্য, এখানে আবার টিকিট করে আপনারা বিভিন্ন পাখি দেখতে পারেন। এর ভিতরে ময়ূর হচ্ছে আকর্ষণীয় এবং হাতিও আছে পাখির খাঁচার ওই পাশে। এরপরে আমরা চলে যাব সাফারি পার্কের, ওখানে 10 টাকা টিকিট করে ঝুলন্ত ব্রিজ আছে, ঝুলন্ত ব্রিজ দেখার জন্য। দুই দিকে জঙ্গল, মাঝখান দিয়ে একটা রাস্তা, প্রায় জঙ্গলের ফিল পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে আমরা একলা পথে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছি। জায়গাটা অনেক বড়, ফ্যামিলি নিয়ে আসলে ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে যায়। আপনারা যারা সাফারি পার্ক দেখতে আসতে চাইতেছেন তারা সময় নিয়ে আসবেন, সকালে আসবেন, সন্ধ্যা পর্যন্ত আপনারা এটা দেখতে পারবেন। এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, খুব সুন্দর করেই বানিয়েছে এবং এটার উপরে উঠলে একটু করে দুলে তখন একটু ভয়ও লাগে। আমরা এখন ঝুলন্ত ব্রিজের দৃশ্যটা দেখছি। খুব সুন্দর। অসাধারণ ভিউ, খুব ভালো লাগছে। ঝুলন্ত ব্রিজ থেকে দুই সাইডের প্রকৃতিটাকে আপনাদের দেখাচ্ছি। ছোট একটি খাল হয়ে গেছে, দুই সাইডে সারি সারি গাছ, সুন্দর, ভালোই পরিপাটি। সুন্দর গাছে ফুল ফুটেছে, দেখতে ভালো লাগলো। এরপরে আমরা চলে আসছি বিভিন্ন পাখির রাজ্যে। দেখতে পাচ্ছেন বড় বড় পাখি, আমি একটু জুম করে দেখাচ্ছি। পাখি কি ঘুমাচ্ছে নাকি? এরপরে আমরা শকুন পাখি দেখতেছি। এখন তো শকুন দেখাই যায় না, আমরা ছোটতে দেখেছি গ্রামে থাকতে শকুন অনেক আসতো, এখন তো শকুনই পাওয়া যায় না দেখতে, তাই চিড়িয়াখানায় এসে দেখতে হয়। এই প্রাণীটা চিনেন? কে কে দেখেন এবং কমেন্টস করেন। এবার উট পাখি দেখতেছি। অনেক বড় উট পাখি, একটু জুম করে দেখাচ্ছি আমি। কি করে উট পাখিতে? ঘাস খাচ্ছে।
পাখির যে পা, অনেক বড়। এখানে অনেকগুলো উট পাখি আছে, ওই পাশে আছে, ওই পাশে আছে, প্রায় 6টা-7টা মতো আছে উট পাখি। বাচ্চারা দেখলে খুব খুশি হবে। এখন চলে আসছি অজাগর সাপের এখানে। অজাগর সাপ দেখার জন্য খুব চেষ্টা করলাম, কিন্তু অনেক প্রোটেকশন দেওয়া আছে, এর ভিতরে ক্যামেরা ভালোভাবে দেখা যাচ্ছে না ক্যামেরাতেও। তারপরে জুম করলাম, দেখলাম একটু একটু দেখা যাচ্ছে, সে ঘুমাচ্ছে, কোনো নড়া চড়া নাই। এটা হচ্ছে কুমির, দেখি কুমির কি করে। এই যে কুমির, কুমির চুপ করে দেখতেছে। আমি একটা ঢিল মারলাম, ও টুপ করে ডুবে গেল, মানে সজাগ আছে। এরপরে চলে আসলাম বানরের কাছে। বানর দেখি খেলা করছে। খেলা করতে করতে একটা বানরকে দেখতেছি পায়ে ব্যথা পেয়েছে মনে হয়। একটা বানর দেখলাম পায়ে ব্যথা পেয়েছে, উনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন।